যেরকম আমার কাছে লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিটটা চাওয়া হয়েছিল, তো আমি সেরকম লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিটটা আমার পাঠিয়ে দিই। তো আমাকে তারপর কল করে জানায় যে তুমি আমাদের সিলেকশন রাউন্ডটা অ্যাটেন্ড করার জন্য সিলেক্টেড কিনা সেটা জানার জন্য ০.৫ ঘন্টা পরে কল করে নিও। তো আমি ০.৫ ঘন্টা পরে কল করি এবং আমাকে বলে যে এতজন মানে তাদের কোয়ালিফিকেশনের মার্কশিট পাঠিয়েছে যে আমরা এখনই কিছু এত দ্রুত বলতে পারছি না। আমি বরং আমার যে ম্যাডাম আছে আমি তার সাথে কথা বলিয়ে দিচ্ছি। তো সেই ম্যাডাম কথা বললো, ম্যাডাম কথা বলে বললো আমি ০.৫ ঘন্টা পর তোমাকে ফোন করছি। আমাকে ফোন করলো, ফোন করে কি বোঝানো হচ্ছে, মানে আমি যা জানতে চাইছি সেটা বলা হচ্ছে না। আমি যখন বলছি যে মানে এটা কি রিগার্ডিং জব, তখন বলা হচ্ছে এটা ওরকম ডিরেক্ট কোনো জব নয়, কিন্তু খুব ভালো একটা ইন্ডাস্ট্রির কাজ। আমি বললাম তাহলে সেই কোম্পানিটার নাম কি, মানে যেটায় আমি এলিজিবল হব বা আমি যেটায় কাজ করতে যাচ্ছি সেটার নাম কি। কিছু একটা লিমিটেড বলছে, সেটা ক্লিয়ার করে বলছে না, বা আমি হয়তো, আমারও ভুল হতে পারে, আমি হয়তো পরিষ্কার করে শুনতে পাচ্ছিলাম না। কিছু একটা লিমিটেড বলছে। তো সেটা আমি সেই মুহূর্তে তখনও বুঝতে পারছি না। পরবর্তীতে আবার যখন ফোন করা হলো তখন প্রপারলি শুনতে পারলাম সেটা এসভি লিমিটেড। এসভি লিমিটেড কি সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই। আমি জানতাম না, জানার কথাও নয়, সব কোম্পানি আমরা জানি না। তো আমি গুগলে চেক করলাম, তো এটা স্মার্ট ভ্যালু শো করলো। তো আমি তখন তো আমি কিছুই জানি না। তো আমাকে আবার একবার কল করা হলো, বলা হলো কাল সকাল 10টা থেকে ইন্টারভিউ, আর তোমাকে আমরা 9টা নাগাদ একবার ফোন করে নেবো, কি করতে হবে না করতে হবে আমি জানিয়ে নেবো। ঠিক আছে, এবার একটু অবাক লাগছিল যে কোন এইচআর এতবার করে ফোন করে। আমাদের তারা থাকে না, আমরা যারা জব চাই, আমাদের তারাটা থাকে জব নেওয়ার, এখানে দেখছি জবটা মানে একটু অদ্ভুত লাগছে যে এই জিনিস এতটা তো হয় না কোথাও। যাই হোক, পরদিন সকাল 9টা নাগাদ আমাকে ফোন করলো, ফোন করে বললো যে পুরো ফর্মাল অ্যাটায়ারে থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ক্লিন রাখার চেষ্টা করবে, ভিডিও পজ করা যাবে না, ভিডিও অফ করা যাবে না, 1 ঘন্টার একটা লেকচার থাকবে, এখানে তোমাদের কোশ্চেন মানে কিছু জিজ্ঞেস করা হবে, বলা হবে, দেন তোমরা সিলেক্ট কিনা সেটা বোঝা যাবে। ঠিক আছে। এবার যা হয়, ইন্টারভিউতে গেলে যেগুলো জেনে এসছি, মানে দু একটা ইন্টারভিউ তো দিয়েছি, তো সেগুলোতে যতটুকু জানি যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, বা এই কোম্পানিটা কি, কেন হায়ার করবো, বেসিক যেগুলো কোশ্চেন থাকে, তো এগুলো একটু প্রিপেয়ার করছিলাম। আলটিমেটলি দেখলাম গিয়ে কিচ্ছু বলা হলো না। 2 ঘন্টা নষ্ট করা হলো, জাস্ট কিচ্ছু বলা হলো না। ওখানে পরিষ্কারভাবে বলা হলো গভর্নমেন্ট জব খারাপ, ভালো না, প্রাইভেট জবের অবস্থা খারাপ, সেখান থেকে বার করা হচ্ছে, সব থেকে ভালো যা হচ্ছে এসবি লিমিটেডের জব, স্মার্ট ভ্যালু। এখানে এটা নাকি কেরিয়ার ওরিয়েন্টেড জব, এখানে জব করলে আপনার অনেক 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 উন্নতি। কি কি বলেছে আরো সেটা ডিটেলসে আমি নেক্সট শর্টসে বলছি।